বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত এডুকেশনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। পরীক্ষা সামনে, আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য না। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম আমরা রেখেছি ব্রহ্মাস্ত্র সাজেশন। পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট, তবুও আবার হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। এখান থেকেই পরীক্ষায় তোমরা হুবহু কমন পাবে। আর আজকের এই ভিডিওটিতে 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন রয়েছে, শুধুমাত্র 9খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। এমনটা মনে হবে যে পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলি এখানে রয়েছে। হ্যাঁ, এটাই বাস্তব। এখানে যে সমস্ত প্রশ্নাবলী রয়েছে এখান থেকেই তোমরা পরীক্ষায় কিন্তু 100% কমন পাবে। প্রথম যে প্রশ্নটা গিয়ে রেখেছি তোমাদের সামনে, কৃত্রিম পরিবেশ কাকে বলে, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ পরিবেশবিদ্যার পাঠ কতটা উপকারিতা তা আলোচনা করো, সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ আলোচনা করো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো, পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বরে রয়েছে পাঠ্যক্রম কী, পাঠ্যক্রম নির্ধারণে শিশুর কোন কোন চাহিদা ও ক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া উচিত। 6 নম্বর শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য আলোচনা করো, সঙ্গের ধারণা এবং বৈশিষ্ট্যগুলি দেখে নেবে। শিক্ষার ধরন, যেমন আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, অপ্রথাগত এবং তাদের পারস্পরিক সম্পর্ক, এই পাঠটা একটু দেখে নেবে। 7 নম্বরের যে পাঠটা, সেই পাঠটা একটু দেখে নেবে। শিক্ষায় খেলা এবং খেলার উপায়, অর্থাৎ 6 আর 7, এর একটা কিন্তু অনেকগুলো কনসেপ্ট রয়েছে। এই সমস্ত বিষয় একটু পুঙ্খানুপুঙ্খ কিন্তু A to Z তথ্য কিন্তু দেখে নেবে। এই কয়েকটা বিষয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমরা দেখতেই পাচ্ছ। পরবর্তীতে এবং সর্বশেষ প্রশ্ন 9 নম্বর, যেখানে আমরা রেখেছি শিক্ষার সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো। দুটো আলাদাভাবে কিন্তু দেখে নেবে। শিক্ষার সমাজতান্ত্রিক যেমন গুরুত্বপূর্ণ, শিক্ষার বস্তুতান্ত্রিক লক্ষ্য কিন্তু সেরকমই গুরুত্বপূর্ণ। সুতরাং এই দুটো প্রশ্ন আলাদাভাবে কিন্তু প্রস্তুত করাটাই বুদ্ধিমানের কাজ। ওই লক্ষ্যের সুবিধা এবং অসুবিধা আলাদাভাবে দেখে নেবে। তো এই হচ্ছে হাতে গোনা 9টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় 5 নম্বরের প্রশ্নাবলী এবং 10 নম্বরের প্রশ্ন যে কয়েকটা করতে দেওয়া হবে, এখান থেকেই তোমরা 5 নম্বরের প্রশ্নাবলী এবং 10 নম্বরের প্রশ্নাবলী কিন্তু কমন পাবে। তোমরা মিলিয়ে নিও পরীক্ষার খাতায়। তো এই হচ্ছে বিস্তারিত আলোচনা। ভিডিওটির শেষে যে বিষয়টা বললেই নয়, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে অবশ্যই এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স, যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর সর্বশেষ যেটা বারংবার বলি, এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।